হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালে বেরোবো, যেটা আমরা কালকে রাতেই প্ল্যানিং করে নিয়েছিলাম। সকাল আমি ভোরে উঠছিলাম এই 6টার সময় উঠছি। দেন সবাইকে কল দিছি, সাকিব বাইরে আর রিফাত বাইরে, ওরা ঘুম থেকে উঠতে বেশি লেট করে ফেলছে। এখন সাকিব বাইরে নিয়ে বের হয়েছি, রিফাত বাইরের জন্য ওয়েট করতেছি। বের হয়ে গেলাম আমরা ঈদগাঁও উপজেলা ইসলামপুর খামবিক্সের ওইদিকে যাব। শোয়েব কিন্তু অনেক প্যারা দিয়েছে, যার কারণে আসতে হয়েছে, নাইলে আসতাম না। কালকে থেকে কল দিয়ে যে বিরক্ত করতেছিল, এই জন্য বের হয়ে গেলাম। আমাদের রিফাত ভাই চলে আসছে হেলমেট নিয়ে, যেহেতু অনেক দূরে যাবো, রিস্কের ব্যাপার আছে। সো আসুক, এখন রওনা দিব। সো গাইস, আমরা রওনা দিয়ে দিচ্ছি, সাথে থাকুন। তারপরে টাটা হলে একটু চেষ্টা করি, টাটা হলে মাঝে মধ্যে পাই, আসতে উঠছি, ঘুরে দেখি। কুয়াশার ভিড়ে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশার ভিড়ে দেখি। সকাল সকাল খেজুর রস খেতে চলে আসলো সবাই। আজকে মজা হবে অনেক। ঠান্ডা লাগতেছে, অবশ্যই লাগতেছে ঠান্ডা। তোমার কেমন লাগতেছে শোয়েব, আমাদেরকে এত ঠান্ডার মধ্যে বের করলাম বাসা থেকে? পাখি কালি হাতে চলে আসলাম এখন চপলাটি ব্রিজের এখানে। সবাই দেখেন ব্রিজের ভিউ। আমরা এখানে চপলাটি ব্রিজের পরে একটা দোকানে দাঁড়িয়ে নাস্তা করার জন্য দাঁড়ালাম আর কি। নাস্তা করতেছে এখানে দাঁড়িয়ে। ওরা দুইজনে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো, খুবই আড্ডা দিচ্ছে। ওরা এখন বসে সেই খাচ্ছে সব কিছু থেকে বললো ওরা। আরো খাবি? আমি কিছু খাই নাই, তোরা এখনো খাচ্ছিস মানে তোরা আরো খাবি? আরো এখানে এসে এই দোকানে বসলাম, যে বের হতো মনে হচ্ছে না, বেশি ঠান্ডা, যার কারণে বসেই আছে। একটা চা খাবো, একটু গাটা গরম করি, চাটা খাইয়ে তারপর আবার বের হবো। চাগুলো খুব ভালো লাগছে আমার। গাইজ, আমরা এখন চপলান্ডিতে আছি। ইফাত আর শোয়েব মিলে কয়েকটা ফটোশুট করতেছে। বেশি ঠান্ডা লাগার কারণে আমরা খামবিচের ওইদিকে যাচ্ছি না। চপলান্ডের এরিয়ার দিকে বেশিরভাগ লবণের চাষ করা হয়, আপনারা দেখতেছেন। গাইজ, আমরা এখন চপলান্ডের ভিতরে আছি। দেন এখানে একটা দোকানে দাঁড়িয়ে 3 ভাই মিলে নাস্তা করে নিলাম। আমরা আজকে খামবিক্সের ওইদিকে যেতে পারতেছি না। সো শোয়েবের ইচ্ছা ছিল আজকে ওইখানে যাওয়ার জন্য। শোয়েব থেকে একটু জিজ্ঞেস করি ওইখানে আজকে যেহেতু যেতে পারতেছে না, ওর অনুভূতিটা কেমন জিজ্ঞেস করি। শোয়েব, কি জন্য যাচ্ছি না বলো? আরে মিয়া, এত শীতের মধ্যে কেমনে যাবো ভাই? তোমার তো ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার জন্য। আরে ভাই, যাইতে পারতেছি না শীতের কারণে। আর সরি আপনাদেরকে সবাইকে, আমরা আজকে আপনাদেরকে খান বিচ প্লেসটা এক্সপ্লোর করে দেখাতে পারি না, ওই জন্য সরি। আমি নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট টাইম যাবো। আন্তরিকভাবে দুঃখিত আমি। তাইলে আমরা এখন আমাদের শহরের ভিতরে, কক্সবাজার শহরের ভিতরে ব্যাক করতেছি। আমরা কামবিক্সের ওইদিকে যাব, বাট আজকে না। আজকে আমাদের থেকে অনেক ঠান্ডা লাগছে, যার কারণে আমরা ওইদিকে যাচ্ছি না আর কি। আমরা আসছিলাম হচ্ছে নতুন ব্রিজ দিয়ে, এখন ব্যাকে যাচ্ছি পুরাতন ব্রিজ দিয়ে, যেটা আগের ব্রিজ ছিল, ওইটা দিয়ে এখন যাচ্ছি আমরা। সো গাইস, এলাকার এদিকে চলে আসলাম। এখন আছি আমরা কক্সবাজার এয়ারপোর্টের ভিতরে, বিমানবন্দরের এদিকে। এখন আপনাদের সাথে প্রতিদিনই দেখা হবে। সাকিব ভাইয়ের ব্লগ আমি আজকে ফার্স্ট টাইমই আসলাম। আপনাদের সাথে প্রতিদিনই দেখা হবে, সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে খামবিক্সটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। অবভিয়াসলি। এয়ারপোর্টের ভিতরে এখনো কাজ চলতেছে, এটা যদি সম্পূর্ণ কাজ শেষ হয় ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো গাইস, আজকে কি করলাম না করলাম আপনাদের একটু ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।